ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিলে তারা কলেজে যাওয়ার জন্য বলা চলে নতুন কলেজে যাওয়ার জন্য তোমরা অত্যন্ত এক্সাইটেড হয়ে আছো, আবার কেউ কেউ খুব নার্ভাস হয়ে আছো। তো তোমাদের কলেজে গিয়ে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং বেশ কয়েকটা জিনিস অ্যাভয়েড করে চলতে হবে। তো সেগুলো কি আমি সমস্ত জিনিস এই ভিডিওটিতে আমি ডিটেলসে আলোচনা করব। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন কলেজে ভর্তি হলে তারা অনেকেই জানো না যে নোটিশগুলো কোথায় পাবে, ঠিক আছে? বা অনেকে ভাবছো বা সাইবার ক্যাফে থেকেও এরকম বলা হয়েছে যে সমস্ত নোটিশ তোমার ইমেল বা মোবাইলে মেসেজের থ্রুতে পেয়ে যাবে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। তোমরা ইমেল বা নোটিশে বা তোমার বলা চলে এতে তোমার মোবাইল এসএমএস এর মাধ্যমে নোটিশ কলেজের কিছু পাবে না, ঠিক আছে? তোমাদের কি করতে হবে, সেই কলেজের নোটিফিকেশন পাওয়ার জন্য কলেজে কবে ছুটি, কবে কিসের ফর্ম ফিল আপ হচ্ছে, কবে স্কলারশিপের ফর্ম হচ্ছে, কবে কলেজের রুটিন দিচ্ছে, সমস্ত তোমরা কোথায় পাবে আমি বলে দেবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের বলে রাখি যে ভুলগুলো তোমাদের এড়িয়ে চলতে হবে সেগুলো কি। দেখো, তোমরা আমি সাপোজ ধরছি আজকে কলেজে যাচ্ছ, তো কলেজে গেলে তোমাদের মোটামুটি প্রথম দিন তোমাদের জানো ভেরিফিকেশনের ডেট কালকে পর্যন্ত ছিল, অর্থাৎ গতকাল বলা চলে 28 তারিখ পর্যন্ত। তো সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকে আছো যাদের এখনও ভেরিফিকেশন করানো হয়নি। তো আজকে তোমরা কলেজে গেলে মোটামুটি যে প্রফেসর আসবেন বা তেনারা জিজ্ঞাসা করবেন যে কাদের কাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। হ্যাঁ, এটা ঠিক, তারা আজকেও ভেরিফিকেশন তোমাদের করাবে যাদের বাকি আছে, ঠিক আছে? তো এটা নিয়ে সম্পূর্ণ চিন্তা তোমরা বাদ দাও, তোমাদের আজকেও ভেরিফিকেশন হবে এবং এটা বিগত কয়েকদিন ধরে চলবে প্রত্যেকটা কলেজেই, ঠিক আছে? কেননা এগুলো প্রত্যেকটা কলেজের হাতে থাকে। প্রয়োজনে কলেজ অনেককে ফোন করেও ডেকেছে, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। তো এসব নিয়ে চিন্তার কারণ নেই। তারপর দেখিয়ে দিই তোমরা নোটিশগুলো কোথায় পাবে। নোটিশগুলো তোমরা দেখো, নোটিশ পেতে গেলে সাপোজ তোমার যে কলেজ, প্রত্যেকটা কলেজে একটা করে ওয়েবসাইট করা আছে, ঠিক আছে? তো সেই ওয়েবসাইটে তুমি সমস্ত নোটিশ পেয়ে যাবে। তোমার কলেজের রুটিন থেকে শুরু করে মানে ক্লাস রুটিন, এক্সাম রুটিন, কবে ফিজ সাবমিট করতে হবে, কবে প্রজেক্ট টিউটোরিয়াল জমা হবে, সমস্ত কিছু তুমি সেই ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে? ওয়েবসাইটে যেতে গেলে কি করতে হবে, সাপোজ আমি একটা কলেজের নিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবে। দেখো, আমি একটা বজবজ কলেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ধরো আমি বজবজ কলেজ টাইপ করলাম, তুমি তোমার কলেজ সাপোজ আশুতোষ কলেজ হলে আশুতোষ কলেজ টাইপ করবে গুগলে গিয়ে, এরকম ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করলেই তুমি দেখো, এখানে যেমন এর ক্ষেত্রে পাচ্ছি এখানে জেনারেল নোটিশ, অ্যাডমিশন নোটিশ, এখানে সমস্ত জিনিস আমি পেয়ে যাবো, দেখো, ঠিক আছে? এখানে তুমি তোমার সমস্ত ক্লিক করলে নোটিফিকেশান এইভাবে পেয়ে যাবে। দেখো, এখানে নোটিশ পেয়ে গেলাম। দেখো, এবারে আমি আশুতোষ কলেজেরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আশুতোষ কলেজে যেতে গেলে জাস্ট তোমরা, আমি একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। তো ওপেন করে এখানে আমি জাস্ট লিখলাম আশুতোষ মুখার্জি কলেজ, জাস্ট লিখলাম। দেখো, আশুতোষ কলেজের ওয়েবসাইট চলে এলো। তো এখানে কি করবো, আমি ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে এখানে সমস্ত কিছু চলে এলো। এই দেখো, এখানে নোটিশ বোর্ড আছে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের জন্যই ফার্স্ট সেমিস্টার ক্লাসেস উইল কমেন্স ফ্রম 29/8, অর্থাৎ আজকে থেকে 12:30 থেকে ক্লাস। দেখো, এখানে নোটিশটা হয়ে গেল। তোমরা চাইলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখো সমস্ত তোমার রুম নাম্বার থেকে শুরু করে বোটানি ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সমস্ত কিছু এখানে লেখা আছে, ঠিক আছে? ইংলিশ, বেঙ্গলি, জার্নালিজম ইত্যাদি ইত্যাদি সমস্ত ডিপার্টমেন্টের এখানে রুম নাম্বার ওয়াইজ দেওয়া আছে। তো বোঝা গেল কিভাবে পাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা, ভিডিওর থাম্বনেলে দেখলাম যে ভুলগুলো করবো না সেগুলো কি। দেখো, ভুলগুলো হচ্ছে তোমরা যখন আজকে কলেজে যাবে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা কলেজে একটা ইউনিয়ন থাকে, ঠিক আছে? তো সেই ইউনিয়নে সকল দাদারা থাকে, ঠিক আছে? তো তারা এসে তোমাদের কি বলবে, আসবে প্রথমে এসে ইন্ট্রোডাকশন দেবে তোমাদের, এসে বলবে যে আমরা এই এই ব্যাপার, যারা ইউনিয়নে যোগ হতে চাও অবশ্যই করে জানাবে। বা তাদের হয়তো কিছু কিছু কলেজে দেখা গেছে যে বোর্ডে নাম্বার লিখে দিয়ে যাচ্ছে তাদের নিজেদের, ঠিক আছে? বিভিন্ন মেয়ে বা ছেলেদের বলা হচ্ছে যে তোমরা নাম্বারটা সেভ করে নাও, সেভ করে আমাকে টেক্সট করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, সেখানে সমস্ত নোটিশ পেয়ে যাবে। এসব কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তোমাদের আমি বলে দিচ্ছি এই সব জিনিসতে তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই পা দিও না, ঠিক আছে? কলেজে দু ধরনের ছেলেরা যায়, বলা চলে ছেলে মেয়েরা যায়। কি কি? এক, যারা পড়াশোনা করবে বলে যায়। দ্বিতীয় কারা যায়? দ্বিতীয়, যারা শুধু কলেজ লাইফ এনজয় করতে যায়, না করে পড়াশোনা, না করে কিছু, ওই গিয়ে শুধু ইউনিয়ন রুমে কোথায় ক্যারাম বোর্ড খেলছে, কোথায় কি লুডো খেলছে, এই সমস্ত করে বেড়ায়। তো তোমরা যারা পড়াশোনা করার জন্য যাচ্ছ, এই সমস্ত জিনিসগুলো থেকে প্রথম থেকেই দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে যারা বলবে, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার, তোমরা বলবে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে,
তোমাদের এই জিনিসটা কাজ করে যে নোটিশগুলো আমরা পাবো, তাই আমি প্রথমেই দেখিয়ে দিলাম নোটিশগুলো তোমরা কোথায় পাবে। এই নোটিশগুলোই তারা নিয়ে ওই গ্রুপে সেন্ড করে, ঠিক আছে। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই গ্রুপ থেকে নাম্বার নিয়ে আবার অনেক কিছুই হচ্ছে, তো বুঝতে পারছো আশা করি। তো মোটামুটি তোমরা একটা ব্রিফ আমি দিলাম, ঠিক আছে। তো যে বোঝার বুঝেছো, না বুঝলে অবশ্যই করে নাম্বার দিয়ে এসো, কোনো সমস্যা নেই। তো এগুলো থেকে প্রথম থেকেই আমি দূরে থাকার জন্য তোমাদের বলার চেষ্টা করছি, তাই অবশ্যই করে এগুলো থেকে দূরে থাকো, তোমাদেরই ভালো, ঠিক আছে। প্রথম সেমিস্টার থেকে এগুলোতে জড়িয়ে পড়ো না। নাম্বার দিয়ে যাবে, সেখানে তোমাদের বিভিন্ন মেয়েদের দেখা গেছে টেক্সট করছে পরে, ঠিক আছে, রাত্রে টেক্সট করছে, দিনে টেক্সট করছে, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। কিছু কিছু জন আছে অনেকেই যেগুলো নেবে সারাক্ষণ দাদা দাদা করে বেড়াবে, তো এগুলো থেকে তোমরা অবশ্যই করে দূরে থাকবে। আর দ্বিতীয়ত, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কোনো কিছু টেনশন করতে হবে না। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টের টিচার কি করবে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, ঠিক আছে। সেটা হয়তো তোমাদের কলেজের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে, বা তোমাদের কলেজে বলে দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ কথা, তোমরা প্রথম দিকের ক্লাসগুলো, বলা চলে সেমিস্টার 1-এ তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে। হ্যাঁ, 75% অ্যাটেন্ডেন্স অবশ্যই থাকে কিছু কলেজে, কিন্তু কিছু কলেজে সেটা খাতা কলমেই শুধু থাকে, ঠিক আছে। তো আশা করি বোঝা গিয়েছে। আমি আবারও বলছি, ইউনিয়নের দাদা বা যা আছে, ঠিক আছে, এই সমস্ত গ্রুপগুলোতে তোমরা জয়েন হওয়া থেকে একটু বিরত থাকো সেমিস্টার 1-এ, ঠিক আছে। অ্যান্ড তোমরা সমস্ত নোটিশ এরকম কলেজের রেসপেক্টিভ যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে, তারাও সেই নোটিশই দেবে, তাই অবশ্যই করে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো, ঠিক আছে। কেন বলা উচিত হবে কি জানেন না, মোটামুটি কি বলে, যারা গ্রুপে থাকছে কিছুদিন পরে একটাই মেসেজ করছে, তারপরে বিভিন্ন তোমাদের হয়তো দেখা যাচ্ছে ক্লাস চলছে, ক্লাস চলাকালীন তোমাদের বলবে যে এই এতদিন পরে মিটিং আছে, এই আছে সেই আছে, গাড়ি ভাড়া করে দেওয়া হবে, তোমাদের নিয়ে যাওয়া হবে, এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তাই প্রথম থেকেই আমি সাবধান করছি, ঠিক আছে। অবশ্যই করে তোমরা এগুলো একটু বুঝে শুনে মানে করার চেষ্টা করো। অ্যান্ড আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের সেমিস্টার 1-এ তোমরা কি করবে, নোটস কোথা থেকে পাবে তোমাদের জন্য, শুধুমাত্র সেমিস্টার 1-এর জন্য আমরা বিগত 2 বছর ধরে তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 ফ্রি নোটস দিয়ে এসেছি, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হবে, তোমাদেরও ফ্রি নোটস দেওয়া হবে। সেই গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা আমাদের অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, সেখানে সমস্ত নোটস পেয়ে যাবে। তোমাদের প্রচুর সাবজেক্ট, ঠিক আছে, তার মধ্যে সিভ্যাক বলো, ইএনভিএস বলো, সিভ্যাক সাবজেক্টে তোমাদের আমি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো, একটা আলাদা ভিডিও করে দেবো যে কী কী সাবজেক্ট আছে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। অবশ্যই করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপটায় জয়েন হয়ে থাকো, ঠিক আছে, সেখানে নোটস দেওয়া হবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে, এগুলো মেনটেন করার চেষ্টা করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।